প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আছে 9 জুন রবিবার। ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে তো ঝড় বৃষ্টি হবে। সুপ্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গবাসীর জন্য গুড নিউজ, একটা বিগ আপডেট বলতে গেলে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে আর কিছুদিনের মধ্যেই। আমরা যে কালকে ট্র্যাক করেছিলাম সেভাবে কিন্তু বৃষ্টি পাইনি দক্ষিণবঙ্গে, কিন্তু আজকের ট্র্যাকে পুরোপুরি আলাদা। এই ট্র্যাকটা সাধারণত চেঞ্জ হবে না। মৌসুমী বায়ু এগোচ্ছে, মৌসুমী বায়ু এগোনোর প্রভাবে মৌসুমী বায়ু ইসলামপুরে থমকে রয়েছিল। ইসলামপুরে থমকে থাকার পরে দক্ষিণবঙ্গে সেভাবে বর্ষা প্রবেশ করেনি, শুকনো আছে। কয়েকদিন তাপমাত্রা বাড়লেও এতটুকু গ্যারেন্টি সহকারে বলছে আমার চ্যানেলে, আপনারা 13-14 তারিখ থেকে কিন্তু প্রবল বর্ষা পাবেন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। প্রবল বর্ষা। আমি কেন বলছি, সঙ্গে থাকবেন, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন, শর্ট করে দেখাবো। অবশ্যই আপনাদের ফোনে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সুপ্রিয় বন্ধুরা, যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। যারা দক্ষিণবঙ্গবাসী তারা অবশ্যই আমাকে জিজ্ঞেস করছেন, কালকেও জিজ্ঞেস করছেন যে দাদা বৃষ্টি হচ্ছে না, তুমি শুধু বৃষ্টির কথা বলছো। কিন্তু সবাইকেই বলছি বৃষ্টি হবে, আর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। চলুন আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রটা প্রথমে আগে দেখব, তারপরে আমরা আমাদের দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত প্রবেশ করবে, উত্তরবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সব কিছু থাকবে আমার প্রতিবেদনে। অবশ্যই আমরা চলে যাব স্যাটেলাইট চিত্রতে। চলে আসি, দেখুন স্যাটেলাইট চিত্রতে আমরা চলে আসলাম। এবার আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ। নর্থের দিকে মেঘলা আকাশ। শিলিগুড়ি, আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টি চলছে। রংপুর, ময়মনসিংহ, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে দেখুন, কোচবিহার, রংপুর, তারপরে শেষাবাড়ি, ময়মনসিংহ, তারপরে আমাদের এদিকে শিলং, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পাঠশালা, জয়গাঁ, শিলিগুড়ির দিকে ভারী একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আমরা ইনফ্রারেড মোডে দেখলে আমরা বুঝতে পারবো। দেখুন এই জায়গাটায় কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। কোথায় কোথায়? গোরাঘাট, বালুরঘাট, মাধবপুর, শস্যবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, মৌলভীবাজার, সিলেট, সিংড়া। আমার কথা অনুযায়ী, আমার আপডেট অনুযায়ী কিন্তু একদম আপডেট সত্যি হয়েছে। যারা বলছেন দাদা প্রতিদিন বৃষ্টির খবর দিচ্ছ, বৃষ্টি হচ্ছে না, এটা কিন্তু দেখো সময় আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল। কোনো সময় আবহাওয়া একটু লেট করেও আসে, কোনোটা আবার আগেও চলে আসে। তো আবহাওয়া কিন্তু বলা যায় না কোনো সময় কি হয়। তো আমরা একটা আপডেট দেখি, ফিউচার আপডেট, সেই অনুযায়ী আমরা বার্তা দিই আপনাদের কাছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি 6টার সময় বৃষ্টিপাতটা কিন্তু শিলিগুড়ির দিকে মোটামুটি ছিল। শিলিগুড়ি, কোচবিহার এদিকে বাংলাদেশে ভারী একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এই যে বৃষ্টিপাত, এই যে মৌসুমী বায়ু, সেটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামবে। সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পাশটায় কিন্তু মৌসুমী বায়ু অনেকটাই সক্রিয় হয়েছে। আমি যেখান থেকে ভিডিও করছি সেখানে আবহাওয়া মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। আবহাওয়া মোটামুটি মনোরম, একটু গুমট ভাব আছে, সেরকম গরম কিন্তু নেই। তো আমরা এদিকে দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত, বোম্বেতে বৃষ্টিপাত হবে। দেখুন বোম্বেতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। ভারী বৃষ্টিপাত বোম্বেতে কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে একটা ঘূর্ণবর্ত রয়েছে বঙ্গোপসাগরে, সেটা বলছি এটা একটা নিম্নচাপ হবে, কোনো ঘূর্ণিঝড় এখান থেকে হবে না। আবারও বলে রাখি, অনেক চ্যানেলে বলছে ঘূর্ণিঝড় আসনা, কিন্তু এখন আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, ঘূর্ণিঝড় আসনা, এই ঘূর্ণিঝড় আসনার নাম দিবে পাকিস্তানের নাম অনুসারেই ঘূর্ণিঝড় আসনা নামটা করা হয়েছে। তো অনেক সময় বলবেন অনেক কেউ যে আসনা কোথার থেকে, সেই নামটা কোথার থেকে দিয়েছে, সে পাকিস্তান দিয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, এদিকে শিলিগুড়ি, পানাগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, মহাদেবপুর, সিংড়া, বগুড়া, শেষাবাড়ি বৃষ্টিপাত চলছে। তো আমরা একটু প্লে করি, দেখি কী অবস্থা থাকে পরবর্তী সময়। মেঘটা কিন্তু ঠিক এই জায়গাটাই আসছে, এই জায়গাটা কিন্তু ঘোরাফেরা করছে। দেখুন মেঘটা কিন্তু বাড়ছেও না কমছেও না সেভাবে। ঠিক আছে, এটা পরবর্তীকালে দিনাজপুরের দিকে একটু বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত, আর ময়মনসিংহের দিকে দেখুন ভারী বৃষ্টিপাত থাকছে। আলিপুরদুয়ারও কিন্তু বৃষ্টিপাত থাকছে, আলিপুরদুয়ার, কোচবিহার। পরবর্তী সময় নর্থ বেঙ্গলে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। নর্থ বেঙ্গল এর উপর দিকে যে আছে, নর্থ বেঙ্গল তো সাব ডিভিশন ওয়েস্ট বেঙ্গল, আমি নর্থ বেঙ্গল বলতে যাচ্ছি নর্থ দিনাজপুরের কিছু জায়গায়। ঠিক আছে, নর্থ দিনাজপুরের উপর দিকে যে অংশগুলো আছে সেখানে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। আপনারা একটু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। এবার আমরা চলে আসবো হচ্ছে বজ্রবিদ্যুৎ মোড়ে, সেখান থেকে আমরা দেখতে পাবো যে কোথায় কী অবস্থা থাকতে পারে। এই মুহূর্তে নিয়ে যাই দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা আমরা দেখিয়ে দিই, তারপরে উত্তরবঙ্গে যাচ্ছি। দক্ষিণবঙ্গবাসী ওখানে প্রচুর গরম, একটা বার্তা ওনাদের কাছে আগে পৌঁছাতে হবে, কারণ ওখানে অবস্থা খুবই খারাপ। দেখুন 13 তারিখ নাগাদ এই যে বর্ষার বৃষ্টিটা কুমিল্লা, বরিশালের দিকে চলে আসবে, রংপুর, কলাইয়ের দিকে আসার সম্ভাবনা আছে। 14 তারিখ নাগাদ বর্ষার বৃষ্টিটা উত্তরবঙ্গে প্রবেশ করবে। এই 14 তারিখের পর থেকে কিন্তু বর্ষা খুব যেটা ধীর গতিতে ছিল সেটা কিন্তু অনেক ফাস্টে চলে আসবে। দেখুন 14 তারিখে বৃষ্টি থাকবে, 15 তারিখ থেকে বর্ষার বৃষ্টি আস্তে আস্তে দেখুন নিচে মালদা পর্যন্ত চলে আসতে 15 তারিখ পর্যন্ত।
15 তারিখে মালদা, 16 তারিখ তো একদম নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি চলে আসবে। নদিয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি একদম কোথায় বৃষ্টিপাতটা দেখে নিই। রাজশাহী, করিমপুর, মেহেরপুর, বহরমপুর, আজিমগঞ্জ, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, উলুবেড়িয়া, বারুইপুর, কলকাতা, বর্ধমান, ঘুষপুরা, তারপরে এদিকে বাঁকুড়া, কাটরা, গোয়ালতর, খড়গপুর, ঠিক আছে। তারপরে মেহেরপুর, রাজশাহী, ধুলিয়ান, মালদা, তারপরে সিরাজগঞ্জ, দিনাজপুর, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, আরডিয়া, সিংড়া, শিলিগুড়ি, এসব অঞ্চলে কিন্তু মানে উত্তর থেকে দক্ষিণ ক্রমশ বৃষ্টিটা থাকবে। তখন দক্ষিণবঙ্গের থেকে বৃষ্টিটা বাড়বে, উত্তরবঙ্গের দিকে একটু কমবে, কিন্তু আবার উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে। এবার আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামছে বর্ষা। দেখুন বর্ষা চলে আসলো নিচের দিকে, একদম 16 তারিখ আমরা বিকেল 5টায় বর্ষা পাচ্ছি দক্ষিণবঙ্গে। তা দক্ষিণবঙ্গে কিন্তু প্রবল বর্ষা শুরু হয়ে যাবে। দেখুন দক্ষিণবঙ্গে তো কিন্তু কলকাতা, খড়গপুর, জামশেদপুর, মেহেরপুর, রাজশাহীতেও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, ভালো রকমের বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। দেখে বৃষ্টিপাতটা কলকাতা, খড়গপুর, হলদিবাড়ি থেকে বৃষ্টিপাতটা চলে আসছে এখন কলকাতা। দক্ষিণবঙ্গের মানে সব বৃষ্টি, উত্তরবঙ্গ মানে টোটালটাই বৃষ্টি থাকবে, টোটালটাই একদম বৃষ্টি থাকবে। এদিকে একটু নিচের দিকে দেখি শ্যামনগরের দিকে, মাথাবেরিয়ার দিকেও ভারী বৃষ্টি। এবার কলকাতাতেও কিন্তু ভারী বৃষ্টি শুরু হবে, কবে 17 তারিখ নাগাদ বৃষ্টিটা শুরু হবে। দেখুন বর্ষাটা ক্রমশ এইদিকে এগোচ্ছে, তারপরে বর্ষাটা ফুলফিলভাবে এই জুন মাস পর্যন্ত কভার করবে, মানে এই মাসে পুরোপুরিভাবে কিন্তু বর্ষা আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে। তাহলে কবে থেকে? 17 তারিখ থেকে আমরা 17-18 তারিখ থেকে কলকাতার দিকে ভারী বৃষ্টিটা শুরু হয়ে যাবে। দেখুন খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, মানে কলকাতা কিন্তু আর দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি থাকবে, এমন না যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম থাকছে, দক্ষিণবঙ্গেও কিন্তু দেখুন ভারী বৃষ্টি। দেখুন 18 তারিখ উলুবেড়িয়া, কোলাঘাট, তুমলুক, বালিচক, খড়গপুর, খড়দা, চন্দননগর, হাবড়া, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর খুব ভালো পরিমাণে কিন্তু বর্ষা এবার প্রবেশ করে যাচ্ছে। উত্তর থেকে দক্ষিণ ভারী বৃষ্টি থাকছে, তাহলে আমরা পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টি আমরা পাচ্ছি। দেখুন লাস্ট আমরা যে আপডেট পাচ্ছি তখনও ভারী বৃষ্টি কলকাতায় চলছে। তো সুপ্রিয় বন্ধুরা, দক্ষিণবঙ্গের জন্য খুবই একটা ভালো খবর, সুখবর। আমরা 14 তারিখ থেকে একদম 18 তারিখ পর্যন্ত লাগাতার ভারী বৃষ্টি পাবো, ঠিক আছে। উত্তরবঙ্গের দিকে প্রথমত থাকলেও উত্তরবঙ্গে পরবর্তী সময় আবারও বৃষ্টি কমবে বাড়বে, কিন্তু দক্ষিণবঙ্গে কন্টিনিউ বৃষ্টি চলতে থাকবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এই সময় একবার রেন এনিমেশনে চলে যাব, তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন আমরা থান্ডারস্টর্ম মোডে দেখুন, এই দেখুন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকছে, কলকাতা হোক, দেখুন কলকাতাতে বৃষ্টি থাকছে কতটা, রাজশাহী, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তারপরে এদিকে বোম্বে, এদিকে পুরোপুরি এই দিক থেকে যে জলীয় বাষ্প সরাসরি প্রবেশ করছে। আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রাও দেখাবো, পশ্চিমের জেলাগুলোতে এখন একটু তাপপ্রবাহ থাকলেও কিন্তু সুপ্রিয় বন্ধুরা দেখুন নেক্সট 10 দিনে আমরা দেখুন এই যে বৃষ্টিপাতটা কিন্তু পাচ্ছিলাম না, জেনে রাখুন এই যে বৃষ্টিপাতটা কিন্তু আমরা পাচ্ছিলাম না কলকাতা যায় আমরা দক্ষিণবঙ্গবাসী। দেখুন এইদিকে কিন্তু আমরা চন্দননগর, খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, আরামবাগ, শান্তিপুর কালকে পুরো নীল ছিল, কিন্তু আজকের আপডেটে কিন্তু খুব একটা ভালো খবর পেলাম। আর এটা ভাবছেন যে চেঞ্জ হবে, বন্ধুরা না, এটা চেঞ্জ হবে না, কারণ আইএমডি তরফ থেকে ট্র্যাক করা হয়েছে মৌসুমী বায়ু এগোচ্ছে। আর মৌসুমী বায়ু থমকে ছিল, এই জায়গাটা থমকে ছিল, আমি বলে যাচ্ছি এই জায়গাটাতে থমকে কিন্তু এদিকে আসছিল না, একটা বাতাসের বিপরীত থাকার কারণে এখন সব কিছু এখন অনুকূল পরিস্থিতি আছে। আস্তে আস্তে কিন্তু আমাদের এই সপ্তাহের শেষের দিকে কিন্তু আবার কিন্তু মানে এই রবিবার পরের রবিবারের মধ্যে পুরোপুরিভাবে বর্ষা আমাদের পেয়ে যাব। আমরা এখানে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি, দেখুন ভালোই 10 ইঞ্চির কাছাকাছি। কলকাতাতেও কিন্তু বৃষ্টিটা বাড়বে, এই যে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি 3 ইঞ্চি, তো এটাতে কিন্তু ছিল না, দেখুন 4 ইঞ্চি 5 ইঞ্চি কিন্তু কম বৃষ্টি না। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা দক্ষিণবঙ্গে বাড়বে, এমন না যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না। প্রায় আস্তে আস্তে বর্ষা যখন দেখুন এতটা কভার করে নেবে, এদিকে বোম্বে কভার করে নিয়েছে, বোম্বে আস্তে আস্তে কভার করে নেবে 8 ইঞ্চি 9 ইঞ্চি বৃষ্টি, এদিকে 10 ইঞ্চি 11 ইঞ্চি বৃষ্টি, সব জায়গায় কিন্তু বৃষ্টি সমানুপাতিকভাবে হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে একটু কম হলেও এখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখলাম হচ্ছে রেন এনিমেশন কত কোথায় বৃষ্টি হতে পারে। আস্তে আস্তে এলাহাবাদ, গোয়ালদহ, দিল্লি এই পাশে একটু ভয়ঙ্কর পরিস্থিতি আছে। টেম্পারেচারের দিকে নিয়ে যাবো বন্ধুরা, টেম্পারেচারটা কিন্তু এই মুহূর্তে আমরা একটু বেশি পাবো, কারণ পশ্চিমের জেলাগুলোতে সরাসরিভাবে এখান থেকে এফেক্ট করছে একটা গরমের যে হাওয়া, গরম হাওয়া, সেটা কিন্তু সরাসরি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে এফেক্ট করবে। তো আমরা এই আজকের তাপমাত্রা কি আছে আমরা একবার দেখে নেব বন্ধুরা। তো আজকের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 2টোর সময় আমরা পশ্চিমের জেলাগুলোতে 40, 41, 43 খুবই গরম পাচ্ছি আজকে। এই কদিন একটু কষ্ট করতে হবে বন্ধুরা, আর কটা দিন একটু কষ্ট করুন, অবশ্যই বৃষ্টিটা পাবেন, কারণ দক্ষিণবঙ্গে আসতে একটু দেরি হয় বর্ষা, কিন্তু পরবর্তী সময় বর্ষার বৃষ্টিটা আপনাদের ওখানে ভালো হবে, এবং কম বর্ষা নিয়ে আসছে না, অনেক বর্ষা নিয়ে আসছে। কলকাতাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকবে, এটা আপনারা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে পাবেন, আমরা আমাদের আপডেটগুলোতে পাবে।
আরও বলে রাখি কোনো ঘূর্ণিঝড় এখন হচ্ছে না। এদিকে 40-41 কবে থেকে তাপমাত্রা কমবে এটা আগে দেখি। তাপমাত্রা তো বাড়ছে, কমবে কবে? কমবে হচ্ছে আপনার 41, তো 14 তারিখের পর থেকে একটু কমার সম্ভাবনা থাকতে পারে। তো 14 তারিখে কমে যাচ্ছে তাপমাত্রা, আমরা 14 তারিখে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমার দিকে থাকবে। ঠিক আছে, আমি বলে রাখি 15 তারিখ থেকে বর্ষা ঋতু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে। 15 তারিখ থেকে তাপমাত্রা কমে যাবে, কারণ আমার 3-4 দিন একটু কষ্ট করতে হবে আমাদের দক্ষিণবঙ্গবাসী বন্ধুরা দেখছেন তাদের জন্য বলছি, একটু কষ্ট করুন। বৃষ্টিটা সবাই চায়, দেখুন এত গরমটা সহ্য হয় না কারো, এত গরমে কাজ করাও তো অসহ্যকর পরিস্থিতি, বাইরে যাচ্ছেন ঘেমে যাচ্ছেন, বারবার জল পান করতে হচ্ছে। দেখুন 16 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি একদমই কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা একদম নিচে চলে আসবে, অনেকটাই ঠান্ডার পরিস্থিতি হবে। কানপুর দিল্লির দিকে অনেকটাই গরম থাকবে, কিন্তু আমাদের যেহেতু বর্ষা প্রবেশ করে যাচ্ছে তাহলে আমরা কিন্তু দেখুন সেভাবে 30-এ চলে আসবে, যেখানে 45 সেখানে কিন্তু 30-30-30-30-এ চলে আসবে তাপমাত্রা। ঠিক আছে, আপনারা একটু সাবধান থাকবেন, কারণ বর্ষার বৃষ্টিটা কিন্তু ভালো রকমের যারা নদীবর্তী এলাকায় আছে, যারা উপকূলবর্তী এলাকায় আছে, ঠিক আছে, তারা যারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন সেখানে আপনারা যারা যাচ্ছেন ঘুরতে, সবাই এখন ঘুরতে যায়, তারা একটু সাবধান মতন যান, কারণ পাহাড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, একটা খুব খারাপ দুর্ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আবহাওয়া পরিবর্তনশীল, পাহাড়ে যখন যাবেন অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে যাবেন। এই সময় প্রচুর অবিরাম বৃষ্টি চলছে পাহাড়ে, অবশ্যই সেই জিনিসটা লক্ষ্য করে যাবেন। এই জিনিসটা আমরা লক্ষ্য করি না, সবাই ঘুরতে চলে যায় যে কোনো সবাই কিছু খোঁজ না করি। আবহাওয়া দেখুন উত্তরবঙ্গের দিকে আবহাওয়া কিন্তু খুব খারাপের দিকে থাকার সম্ভাবনা আছে, উত্তরবঙ্গে কিন্তু একটা ভয়ঙ্কর বৃষ্টি আমরা দেখতে পাবো। ইতিমধ্যেই আলিপুরদুয়ার কোচবিহারে এই বৃষ্টিটা কিন্তু চলছে, এই আলিপুরদুয়ার কোচবিহারে এই বৃষ্টিটা চলছে। আগামীতে আমি একটু বলে রাখি ইসলামপুরের কাছাকাছি একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, মাঝারি হালকা বৃষ্টিপাত হবে। আর এদিকে দেখতে রাখছি কোচবিহার, বঙ্গাইগাঁও, পাঠশালা এইসব অঞ্চলে কিন্তু আপনারা আবার দেখতে পাচ্ছি ভারী একটা বৃষ্টিপাত, যেটা আমরা লক্ষ্য করতে পারছি উইন্ডি স্যাটেলাইট চিত্রতে। আমরা দেখে নিচ্ছি উপগ্রহ চিত্র লাস্ট আমরা যে আপডেট পাচ্ছি কোচবিহার পর্যন্ত, আর ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও পর্যন্ত ভারী বৃষ্টিপাত। বাংলাদেশের উত্তর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, আর বাংলাদেশে কিন্তু উত্তর বিভাগে বন্যার সম্ভাবনা আছে। রাজশাহী পর্যন্ত আজকে বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামতে শুরু করবে বর্ষা, আর বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে কলকাতায়। বৃষ্টিপাতটা দিয়ে দক্ষিণবঙ্গের দিকে আবার একটু দেখিয়ে দিই যারা দক্ষিণবঙ্গবাসী, দেখুন দক্ষিণবঙ্গে 15-16 তারিখ পর্যন্ত বৃষ্টি চলে আসবে। দেখুন আস্তে আস্তে বৃষ্টিটা নিচের দিকে নামছে, আপনারা বুঝতে পারছেন। 15 তারিখ থেকে আমাদের বর্ষা প্রবেশ করে যাবে দক্ষিণবঙ্গ, তারও আগে প্রবেশ করতে পারে, এটা আপডেট, তারও আগে কিন্তু সিচুয়েশানটা পাল্টাতে পারে, তার আগে প্রবেশ করতে পারে। এটা কিন্তু মৌসুমি বায়ুর উপরে কিন্তু কখন মৌসুমি বায়ু নিচের দিকে নামবে সেটা মৌসুমি বায়ুর উপরে নির্ভর করে। সেই বায়ু যতটা সম্ভব, যতটা ভালো এসে থাকবে, মানে বাতাসের এসে থাকবে, যে অনুযায়ী আমাদের আবহাওয়া দক্ষিণবঙ্গের দিকে আসে মৌসুমি বায়ুর প্রভাব, এর জন্যই বৃষ্টিপাতটা হয়, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতটা হয়, বর্ষার বৃষ্টি। মৌসুমি বায়ু এখন ভালোভাবেই সক্রিয় রয়েছে, আজকে ভালোভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলাগুলোতে। আপনারা যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারা অবশ্যই মন খারাপ করবেন না, বৃষ্টিপাত থাকছে। আপনার এই কদিন একটু কষ্ট করতে হবে, 14 তারিখ থেকে বৃষ্টিপাতটা আপনাদের ওখানে আসার সম্ভাবনা আছে, 15 তারিখ একদম চলে আসবে। 14 তারিখেও সম্ভাবনা বলছি, কারণ মৌসুমি বায়ুর উপরে নির্ভর করে, যেটা আগে বললাম। মৌসুমি বায়ু এখন যদি খুব তাড়াতাড়ি চলে আসে, সেরকম যদি ভালো দিক থাকে, সেই পরিস্থিতি থাকে, এখন তো পরিস্থিতি সেরকম ছিল না, বাতাস অন্যদিকে বইছিল, এর প্রভাবে কিন্তু হচ্ছিল না। এখন বাতাস ঠিক দিকে প্রবাহিত হচ্ছে, প্রভাবে কিন্তু মৌসুমি বায়ু ঠিক দিকে আসার সম্ভাবনা আছে এখনও পর্যন্ত। প্রেডিকশন এটাই আমরা পাচ্ছি, দক্ষিণবঙ্গে 14-15 তারিখ থেকে বৃষ্টি থাকছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আজকের মতো এখানে সমাপ্ত করছি, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবে, মন খারাপ করবেন না, অবশ্যই সবাই বৃষ্টি পাবেন। উত্তরবঙ্গবাসী একটু আগে হলেও দক্ষিণবঙ্গে আপনারা 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি কিন্তু বর্ষা নেমে যাচ্ছে নিচের দিকে, যেটা আমরা দেখতে পেলাম। ভালো থাকবেন।